এবং উদ্গত করে সকল প্রকার সুদৃশ্য উদ্ভিদ। 6 এটি এজন্য যে আল্লাহই সত্য এবং তিনি মৃতকে জীবন দান করেন এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। 7 আর কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নেই, এবং কবরে যারা আছে নিশ্চয়ই আল্লাহ তাদের পুনরুত্থিত করবেন। 8 মানুষের মধ্যে কতক আল্লাহ সম্পর্কে বিতর্ক করে কোনো জ্ঞান ছাড়া, কোনো হিদায়েত ছাড়া এবং দীপ্তিমান কিতাব ছাড়া। 9 সে বিতর্ক করে ঘাড় বাঁকিয়ে, মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার উদ্দেশ্যে। তার জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা এবং কিয়ামতের দিন আমি তাকে দহন যন্ত্রণা আস্বাদন করাব। 10 সেদিন তাকে বলা হবে, এটি তোমার দুহাত যা পূর্বে প্রেরণ করেছে তার কারণে, আর নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি জুলুমকারী নন। 11 মানুষের মধ্যে কতক এমন রয়েছে যারা দ্বিধার সাথে আল্লাহর ইবাদত করে, যদি তার কোনো কল্যাণ হয় তবে সে তাতে প্রশান্ত হয়, আর যদি তার কোনো বিপর্যয় ঘটে তাহলে সে তার আসল চেহারায় ফিরে যায়, সে দুনিয়া ও আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়। এটি হল সুস্পষ্ট ক্ষতি। 12 সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা তার কোনো ক্ষতি করতে পারে না এবং কোনো উপকারও করতে পারে না, এটিই চরম পথভ্রষ্টতা। 13 সে এমন কিছুকে ডাকে যার ক্ষতি তার উপকার অপেক্ষা নিকটতর। কতই না নিকৃষ্ট এই অভিভাবক এবং কতই না নিকৃষ্ট এই সঙ্গী।